হ্যালো বন্ধুরা, ঘাটালে এবার লোকসভা কেন্দ্রে ভোট যে হচ্ছে তার তৃণমূল প্রার্থী রয়েছে আমাদের দেব এবং বিজেপি প্রার্থী কিন্তু হিরণময় চট্টোপাধ্যায়। এবার ঘাটাল কার, দেব নাকি হিরণ? ঘাটাল লোকসভার যে ভোট রয়েছে সেই তারিখটা হচ্ছে কিন্তু 25শে মে শনিবার। তাই সকালে গিয়ে সবাই নিজের ভোটাধিকার যে রয়েছে সেটা প্রয়োগ করে আসবেন এবং নিজের মত অবশ্যই প্রকাশ করবেন। 2014 সালে ঘাটালের ফল, যে লোকসভা ইলেকশন রয়েছে তার ফল দেখো। এখানে দীপক অধিকারী যিনি টিএমসি থেকে নেতৃত্ব দিয়েছেন, তার ভোটের পার্সেন্টেজ রয়েছে 50% এবং ভোট পেয়েছে 6,85,996টি ভোট এবং সে ফার্স্ট রানার আপ হয়েছিল কিন্তু এইখানে সিপিএম থেকে 4,24,805টি ভোট পেয়েছে এবং 31.8% ভোট পেয়েছে। তারপর হচ্ছে যে কংগ্রেস 3 নম্বর পজিশনে রয়েছে এবং 1,23,000 ভোট পেয়েছে এবং বিজেপি থেকে প্রার্থী ছিল এমডি আলম, মোহাম্মদ আলম এবং তিনি ভোট পেয়েছে 94,000। 1 লাখ ভোটও পায়নি কিন্তু। এটা মনে রাখবেন যে বিজেপি কিন্তু এইখানে 2014 সালে 1 লাখ ভোটও পায়নি। এবার 2019 সালে ঘাটাল লোকসভায় জিতেছিল কিন্তু দীপক অধিকারী দেব এবং ফার্স্ট রানার আপ হয়েছে ভারতী ঘোষ বিজেপি ক্যান্ডিডেট এবং ভোট পেয়েছে 6,09,986টি ভোট এবং ভোটের পার্সেন্টেজ প্রচুর পরিমাণে বেড়ে গেছে, 40% একদম। যেখানে 3% ছিল সেইখানে 40 হয়ে গেছে। তো এবারে ভোটার্সের অনুসারে 2024 সালে ঘাটাল লোকসভা কেন্দ্রে সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি থেকে হিরণময় চট্টোপাধ্যায়। তো আপনার মতে ঘাটাল এবার কার, হিরণ নাকি দেব? এটি ভোটের রেজাল্ট নয়, বুথ ফেরত জনগণের উপর সমীক্ষা চালিয়ে এই সম্ভাব্য জয়ী তালিকা তৈরি করা হয়েছে। জনগণের রায় এই তালিকার বিপরীতেও যেতে পারে, তাই এই সমীক্ষার ফলাফল দেখে অতিরিক্ত আনন্দ এবং হতাশা হওয়ার কোনো মানে নেই। ধন্যবাদ। আর যদি ভোটের রেজাল্ট সম্বন্ধে আপডেট জানতে লাগে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।